তো গুড মর্নিং। আর আজকের যেখানে আছি এই জায়গাটার নাম সিএম রিপ, কম্বোডিয়ার সিএম রিপ। এই জায়গাটার কাছ থেকে আঙ্কর ওয়াট যে মন্দিরটা আছে ওটা কাছাকাছি পড়ে, এখান থেকে 7 কিলোমিটারের মতো হবে। আর আমি যে হোটেলটায় আছি ওটার নাম সিএম রিপ চিল্ড ব্যাকপ্যাকার্স। ছবি মানে স্ক্রিনে দিয়ে দেব নামটা। আর ওখান থেকে এখন সকালবেলা আমি বেরিয়েছি আর একটা বাইসাইকেল রেন্ট নিয়েছি। বাইসাইকেলটার রেন্ট পড়েছে পুরো দিনের জন্য $3। মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে অ্যাপ্রক্সিমেটলি 250, 230, 250 এইরকম হবে। তো ভাবলাম একটা রেন্ট নিয়েই নিই, কিছু জায়গায় খরচ বাঁচানো আর কিছু জায়গায় খরচ করে একটু স্বাভাবিকভাবে ঘোরা। তো ভেবে দেখলে আমি যদি কোনো বাইক বুক করে বা কোনো অটো বা টোটোতে করে যেতাম তাহলে সেখানেও খরচ হয়ে যেত। তার চেয়ে একটা সাইকেল রেন্ট নিয়েছি। আর এখান থেকে 7 কিলোমিটার দূরে ওই আঙ্কর ওয়াট মন্দির, সাইকেল চালিয়ে চলে যাওয়া যাবে ভালোভাবেই। আর বলার ক্ষেত্রে এখানে ট্রাফিক রুল বলতে এখানে রাস্তার ডান দিকে গাড়ি চালাতে হয়, মানে রাইট সাইড ডান দিক ধরে চালাতে হয়। এটা একটু মুশকিল হবে হয়তো প্রথম। তো এছাড়া আর কিছু না। এবারে কাছাকাছি মন্দিরগুলো ঘুরে দেখব। তো রাস্তার পাশে আখের রস বিক্রি হচ্ছিল, এইটা আখের রস। এটার দাম 2000 ইয়েন আছে একটা, 3000 ইয়েন একটা আছে। তো প্রথমে ভাবছিলাম হয়তো দাম কম আছে, 40 টাকা আর 70 টাকার মতো, কিন্তু পরে দেখলাম পরিমাণটা খুবই কম, বরফের পরিমাণ বেশি। তো এটা একটা আইডিয়া করে দিলাম ভিডিও থেকে। তো এখন সাইকেল নিয়ে যাচ্ছি আঙ্কর ওয়াটে, এখান থেকে 7 কিলোমিটার দূরে। আর এখানে এই যে পিছনে সবুজ রাস্তা দেখতে পাচ্ছ, এটা সাইকেলের জন্য করা আছে। এই যে এখানে রাস্তার পাশে সাইকেলটা রেখে দিয়েছি, কোনো পার্ক করার তেমন জায়গা চোখে পড়ছে না, সেজন্য রাস্তার পাশেই রেখে দিয়েছি। আর আঙ্কর ওয়াট টেম্পল ডান দিকে, এটাই আঙ্কর ওয়াট টেম্পল। এখন এখানে এন্টার করব। আর লোকজন আছে, ভালো মতো আছে। টিকিট তো কাটা নেই, টিকিট কোথায় থেকে কাটতে হয় এখন দেখতে হবে। কাউকে যে জিজ্ঞেস করব তেমন কোনো সুযোগ পাচ্ছি না। তো আঙ্কর ওয়াট টেম্পলের এই এরিয়াটায় আসার জন্য প্রথমে তোমাকে টিকিট কেটে আসতে হবে। টিকিট কাটার জন্য এখান থেকে যে টিকিট কাউন্টারটা, মানে ফিজিক্যাল টিকিট কাটার জন্য, সেটা এখান থেকে অনেক দূরে। আধ ঘন্টা 1 ঘন্টা লেগে যাবে এখান থেকে যেতে গাড়িতে করে। তো আমি তো সেটা জানতাম না, এখানে চলে এসেছিলাম। সেজন্য এখানে ঢোকার মুখে গেটে যে গার্ড কিপাররা ছিল তারা অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা করে দিল। তো বেশিরভাগ লোকই আগে থেকে কেটে আসছিল, আমারও এটা খোঁজ নিয়ে কেটে আসা উচিত ছিল, কিন্তু এখানে এসেও তুমি কাটতে পারো। তো ওয়েবসাইটটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। ওই ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্টার করতে হবে, ইমেল বা ফেসবুক দিয়ে রেজিস্টার করে ওখান থেকে অনলাইনে পেমেন্ট করে দিতে হবে কার্ডে, বা এখানকার যে অনলাইন পেমেন্টের অ্যাপ আছে সেই অ্যাপ দ্বারা। আমি কার্ডেই করেছি। তো কার্ডে পেমেন্ট করে দিলে ওটা সঙ্গে সঙ্গে টিকিটটা চলে আসবে, মোবাইলে ডাউনলোড করে নেওয়া যাবে। আর একদিনের জন্য যে পাসটা, ওটার দাম $37। এছাড়া 3 দিনের পাস আছে একটা, আর 7 দিনের পাস আছে। এবারে দাম তেমন বাড়বে আর কি, যেমন টাইম অনুযায়ী দামটা বাড়বে। আর মন্দির এখন আমার সামনে, মানে মন্দিরের গেট। এই যে ঝিল মতো দেখতে পাচ্ছ এপারে মন্দিরের গেটের সামনে, এটা আসলে মন্দির এরিয়ার পুরো এরিয়াটা এই ঝিল দিয়ে ঘেরা। এটা একটা পরিখা মতো বলা যেতে পারে, মানে এটা ঝিল নয়, পরিখা একটা। তো চতুর্ভুজাকার এই পরিখাটা দিয়ে পুরো মন্দিরের এরিয়াটা ঘেরা করা, মানে ঘেরাও করা আর কি। আর সামনে মন্দির।
আঙ্কর ওয়াট যে টেম্পলটা কম্বোডিয়ার মধ্যে, এই টেম্পলটা পৃথিবীর বৃহত্তম মন্দির। আর এটা বানানো হয়েছিল 12th সেঞ্চুরির শুরুর দিকে, মানে দ্বাদশ শতাব্দীর শুরুর দিকে এটা বানানো হয়েছিল। সেই সময় রাজা ছিলেন সূর্যবর্মন দ্বিতীয়, আর ইনি হচ্ছে খেমের সাম্রাজ্যের একজন রাজা ছিলেন। KHMER, এটার উচ্চারণ খেমের হবে হয়তো। তো সেই সময় এই মন্দিরটা বানানো হয় হিন্দু দেবতা। তো প্রথমে এটা একটা হিন্দু মন্দির ছিল, মানে ভগবান বিষ্ণুকে উৎসর্গ করে মন্দিরটা বানানো হয়েছিল। এই যে মন্দিরটা, তার পরবর্তীকালে দ্বাদশ শতাব্দীর শেষের দিকে রাজা জয়বর্মন সপ্তম এই মন্দিরটাকে হিন্দু মন্দির থেকে বৌদ্ধ মন্দিরে কনভার্ট করে দেয়, কারণ সেই সময় কম্বোডিয়ায় হিন্দুইজমের থেকে বৌদ্ধইজম আস্তে আস্তে প্রভাব বিস্তার করছিল। তো সেই সময় এই খেমের সাম্রাজ্য, যেটা প্রথমে হিন্দু ছিল, তার পরবর্তীকালে আস্তে আস্তে বৌদ্ধ হয়ে যায়। তো তারা এই মন্দিরটাকে একটা বৌদ্ধ মন্দিরে পরিবর্তন করে দেয়, এবং যে সমস্ত হিন্দু দেবদেবীদের মূর্তি ছিল সেগুলোকে হয় সরিয়ে ফেলা হয়, না হলে সেগুলোকে বৌদ্ধ দেবদেবী বা কালচার রিপ্রেজেন্ট করবে এইরকম আকার দিয়ে তৈরি করে দেওয়া হয়। আর তার পরবর্তীকালে এখানকার সাম্রাজ্যের পতন হতে থাকে আস্তে আস্তে, এবং মন্দিরটা অ্যাবান্ডেন্ট হয়ে যায়। এবং সবশেষে ঊনবিংশ শতাব্দীতে যখন ঔপনিবেশিকতাবাদ মানে বিস্তার হচ্ছিল, তখন নতুন করে ইউরোপীয় যে দেশগুলো আসছিল এশিয়ান দেশগুলোতে, তারা এই জায়গাটাকে আবিষ্কার করে। তো এটা সিচুয়েটেড কম্বোডিয়ার একটা, এখন বর্তমানে এটা একটা স্যাংচুরি মানে অভয়ারণ্য বা জঙ্গল টাইপের, তার মাঝখানে এটা এখন সিচুয়েটেড। পূর্বেও তেমন ছিল। তো এখানে আসতে গেলে একটা জঙ্গল পেরিয়ে আসতে হবে, জঙ্গলের মাঝখান থেকে রাস্তা আছে। যখন সাইকেল চালিয়ে আসছিলাম তখন জঙ্গলের মাঝখান থেকেই সাইকেল চালিয়ে আসছিলাম। তো সেই জঙ্গলটার মাঝখানে টোটাল 400 একর জায়গার জুড়ে এই মন্দিরটা বানানো, আর এটা এখন অবধি পৃথিবীর বৃহত্তম মন্দির। এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু হয়ে পুরো শেষ প্রান্ত অবধি, এটা মহাভারতের একটা গ্রাফিক্যাল উপস্থাপনা বলতে পারো। মন্দিরের পিলারের কিছু কিছু অংশ এরকম লোহার পাত দিয়ে মুড়ে দেওয়া হয়েছে সংরক্ষণ করার জন্য। মন্দিরের ভিতরের একটা অংশ কালো কাপড় দিয়ে ঢাকা দেওয়া আছে, এগুলো সংরক্ষণের কাজ হচ্ছে এখন। যদিও কোনো কর্মচারীকে দেখা যাচ্ছে না, তাও এগুলো ঢেকে রাখা হয়েছে, সম্ভবত এগুলো সংরক্ষণ করা হবে বলে সেই জন্য। তো মন্দিরের পুরো যে এরিয়াটা আছে এটা অনেক বড় এরিয়া। আপাতত যে মন্দিরটায় আমি এখন ঢুকেছি এটারই এরিয়া অনেকটা বড়। এটা আমি অনেকক্ষণ থেকে হেঁটে হেঁটে ঘুরছি, দেখছি, তাও এখনও অনেকটা ঘোরার আছে। এই যে জায়গাগুলো, এগুলো এখনও দেখিনি। পিছনে এই জায়গাগুলো থেকে হেঁটে আসছি এখন। আর এই যে গাছপালাগুলো দেখা যাচ্ছে, এগুলো আসলে জঙ্গলের মাঝে এই মন্দিরটা। আর এই আঙ্কর ওয়াটের আশেপাশে আরও প্রচুর মন্দির আছে ওই সমসাময়িক। তো পুরোটা ঘুরে দেখার জন্য অনেক সময় লাগবে, সেই জন্য এই টিকিটের যে প্রাইসের একটা সেগমেন্ট করা ছিল, যে 1 দিন, 3 দিন এবং 7 দিন। তো 7 দিন ঘুরে দেখলেও এমন কিছু ক্ষতি হবে না যদি কেউ পুরো খুঁটিয়ে দেখতে চায়। বা এখানে অনেক গাইডও আছে দেখছিলাম, গাইড নিয়ে সব কিছু বুঝে জেনে, হিস্ট্রি এখানকার বা অন্যান্য তথ্য সব কিছু জেনে ভালো করে দেখার জন্য 7 দিনের টিকিট নেওয়া যেতেই পারে যদি কারোর আগ্রহ থাকে। আমি তো 1 দিনেরটা নিয়েছি, শুধু আজকেরই আছে, আজকের বিকাল 5টা অবধি আছে, 5টা 5:30 অবধি আছে, আর আমি নিয়েছি 12টার দিকে। তো তার মধ্যে পুরোটা দেখে কমপ্লিট করতে হবে যতটা সম্ভব।